রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাকিম মোহাম্মদ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি খলিফা, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রতিষ্ঠাতা আমির, জামিয়া নুরিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহতামিম হযরত মাওলানা হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি কবরে আমরা জিয়ারতের উদ্দেশ্যে এসেছিলাম এবং হযরতের যে রেখে যাওয়া প্রতিষ্ঠান জামিয়া নুরিয়া ইসলামিয়া, সেখানে আমরা দেখতে এসেছি। তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা আজকে গিয়েছিলাম, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে জামিয়া নুরিয়া ইসলামিয়া, ঢাকা কামরাঙ্গীরচর। তো আমরা এখানে এসেছি হজরতের কবর জিয়ারতের উদ্দেশ্যে এবং হজরতের যে মাদ্রাসা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আমরা দেখার জন্য। তো আমরা এখানে দেখছি অনেক সুন্দর, অনেক পরিবেশ, অনেক ভালো পরিবেশ, যা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্ন। তাই আমরা মাদ্রাসাগুলোতে অনেক যাচ্ছি এবং দেখতেছি, আলহামদুলিল্লাহ চমৎকার পরিবেশ, এবং এখান থেকে শিক্ষা নিচ্ছি এবং বড়দের সোহবত থেকে অনেক কিছু অর্জন করতেছি। তো আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাক্কানি আলেমে দ্বীনের সোহবতে থাকার এবং উলামায়ে দেওবন্দের উত্তরসূরি হিসেবে কবুল করেন এবং দেওবন্দের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। তো আমাদের সাথে আজকে আছেন যে আমাদের বড় ভাই মাওলানা আসাদ সুজানগরী এবং আমার সহযোদ্ধা বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলার প্রশিক্ষণ সম্পাদক, সুনামগঞ্জ সদর উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি মিজানুর রহমান ভাই। উনিও আমাদের সাথে আজকে সময় দিয়েছেন, ওনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্ত এই ভিডিওতে আপনাদের সাথে আছি এবং আগামীতে আরো সুন্দর ভিডিও দেব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ঘুরে দেখব এবং মাদ্রাসার এবার যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।